হে গাইস, আজকে আবার একটা স্কিন কেয়ার নিয়ে চলে এলাম। এই কারণেই আজকে আমার অনেকক্ষণ বাইরে থাকা হয়েছে, তো একটু স্কিনটা তো গেছে পুরো রোদের মধ্যে। তো সেই জন্য বাইরে থেকে ফিরলে আমি কিভাবে কি করি সেটা আজকে ছোট করে তোমাদের সাথে একটু শেয়ার করবো। এগেন আগে হাতটা তো আমি ধোবই খুব ভালো করে। আমার মুখটাই কেটে যাচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটু চেঞ্জ আছে। ভেবেছিলাম অন্যভাবে একটু প্যাক করে করবো, কিন্তু এখন আর এনার্জি নেই, তো জাস্ট নর্মালভাবেই করবো। শুধু একটা দুটো একটু অন্য ইনগ্রিডিয়েন্টস আছে। ফেস ওয়াশ তো সেমই ইউজ করছি। পুরো রোদে এটাই লেগেছে। শ্যাম্পু করার ছিল কিন্তু হলো না। জল পুরো গরম। আমি ভেবেছিলাম ফিরেই শ্যাম্পু করবো, কিন্তু আজকে আর করবো না। কালো আবার বৃহস্পতিবার, কালো করা হবে না। তো যাই হোক, রোদে বেরিয়েছিলাম তো ভালো মতো ট্যান পড়েছে। লাইটে এতে দেখে এত এরকম ভাবছে চকচকে, ব্যাপারটা মোটেই ওটা নয়। ব্যাপারটা স্কিন ভালোই হয়েছে, পুড়েছে। তো সেই জন্য আমি আজকে এটা ইউজ করব। এটা কি? এটা কিছুই না, এটা একটা রামবান। অথচ প্রত্যেকের বাড়িতে আমাদের এটা থাকে, পড়ে থাকে, ফ্রিজে থাকে। এটা দুধ, কাঁচা দুধ। তো আজকে আমি ভালো করে কাঁচা দুধ দেবো। এটার মতো ভালো ক্লিনজার আমার মনে হয় না আর কিছু হয়। আমার ভীষণ শ্যুট করে এটা, ভীষণ ভীষণ। মানে কোনো কোম্পানির, যেটা বলছিলাম, বলতে বলতে আমার ভিডিওটা এই হয়ে গেল। তো এটার মতো ভালো, আমি যদি কেউ জিজ্ঞাসা করে যে ভালো ক্লিনজার, আমি বিশাল দামি কিছু কোম্পানির ক্লিনজার আমি জানি না, আমি ইউজও করি না, তো নর্মালি ইউজ করি। তো সেই ক্ষেত্রে সেইগুলোর তুলনায় আমার মনে হয় একদম যদি কাঁচা দুধ দিয়ে করা যায় ভীষণই ভালো। আমি ভীষণ ভালো উপকার পাই। আমার মনে হয় আমার সাথে তোমরা অনেকেই একমত হবে যে এটা ভীষণই ভালো। একটু যদি এরপর স্নান না করা হয় তো একটা গন্ধ থাকে, কি করা যাবে। দেখি আমি রাতে স্নানও করতে পারি। আমার শ্যাম্পুটা করার আজকে ভীষণ দরকার, কারণ কালকে আবার বৃহস্পতিবার, কালকে শ্যাম্পু করা যাবে না। তো শুক্রবার করতে গেলে চুলের অবস্থা একদম চাটা, কালকেও আমার বেরোনো, তো মুশকিল হয়ে যাবে আমার। এটা দিয়ে একটু একটু করে নিয়ে এটা যদি আমরা রাব করতে থাকি না, তারপরে এটা আস্তে আস্তে বুঝতে পারবো স্কিন অ্যাবজর্ব করছে।
তো এটা তখন একটা ঠিক আসবে। একটা ঠিক দেখা তো আসবে করতে করতে, হালকা মাসাজ দিতে দিতে। এর সাথে আইস কিউব ইউজ করলে আরও ভালো হতো, কিন্তু আমার তো সেটা হবে না, আমার কপালে সেটা নেই, কারণ আমার গানের ব্যাপার আছে। তো আইস বা আমার মাইগ্রেনেরও ব্যাপার আছে, প্রবলেম মাইগ্রেন আছে, সেই জন্য আইসটা আমি ইউজ করতে পারি না। আমার কিচ্ছু করার নেই, তাহলে আমাকে এক্ষুনি মাথা ধরে শুয়ে থাকতে হবে। তো এটা আমি জাস্ট হালকা করে একটু ধুয়ে নেব। তো ওটা দুধটা আমি হালকা জাস্ট একটু 2-1 বার জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি টোনারটা কালকে যেটা ইউজ করেছিলাম ওটাই করছি। একটু শুকনো হওয়ার দরকার। এরপর সেম রুটিন, আমার ওই সিরাম, অল্প লাগে, একদম অল্প দিলে হয়ে যায়, বাট এটাকে একটু অ্যাবজর্ব করতে হয়। আচ্ছা, আর সেটাফিল মাই অলওয়েজ ফেভারিট, সবাই জানে, সবারই তাই। কেনার সময় বুকটা একটু ধকধক করে, বাট ভীষণ ভালো। সেটা ফিলটা মেখে নিলাম। অনেকটা ফ্রেশ লাগছে। তো আজকে স্কিন কেয়ারটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, কালকে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আমি একদম নতুন এসেছি তোমাদের সাথে ছোট ছোট এগুলো শেয়ার করার জন্য, তো আমি যাতে উৎসাহ পাই তোমরা আমার সাথে আসো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।